4 বছরের সংসারে ইতি টেনে বাধ্য হয়ে ডিভোর্স দিতে হয়েছিল আমার স্ত্রীকে। ওর দোষ দিচ্ছি না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ ছিল। এই 4 বছরে আমার বউয়ের মন জয় করার জন্য আমি কোনো চেষ্টায় বাদ রাখিনি, তবুও সফল হতে পারিনি। কত ভালোবাসতাম, কেয়ার করতাম। অসুস্থ হলে আমি টেনশনে ঠিকমতো ঘুমাতেও পারতাম না। মাঝরাতে উঠে উঠে শরীরের অবস্থা জানার চেষ্টা করতাম। নিজের চেয়ে ওকে বেশি ভালোবাসতাম। প্রতিদিনে পেতাম অবহেলা, ঘৃণা আর খারাপ ব্যবহার। কাছে যেতে দিত না, যদিও এসব সবার সামনে করতো না, রুমে বা ফোনে করতো। ওর শরীর আমার কাছে থাকলেও ওর মনটা সারাক্ষণ ওর এক্স বয়ফ্রেন্ডের কাছেই পড়ে থাকতো। ফলে ওর এক্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। অনেকবার হাতে নাতে ধরেছি, কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে। আমি বারবার ক্ষমা করেছি, তবুও কোনো পরিবর্তন আসেনি। আশ্বাস দিত আর কখনো এমন হবে না, কিন্তু গোপন ঠিকই তাদের যোগাযোগ চলতই থাকতো। এক সময় সহ্য করতে না পেরে ওর এক্স বয়ফ্রেন্ডের রাস্তায় ধরে ওদের চ্যাটের কিছু স্ক্রিনশট দেখিয়ে বললাম, তুই কি চাস বল। সে বলল, আমার সঙ্গে বেয়াদবি করিস না, এর পরিণাম কিন্তু খুন ভয়াবহ হবে। আমি হেসে বললাম, কি করবি ভাই তুই? তখন সে বলল, আমার গায়ে হাত তুললে তোর বউ তোকে খুন করবে। এসব শুনে আর নিজের কন্ট্রোল করতে পারলাম না, রাস্তায় তাকে ইচ্ছে মতো পেটালাম। ঘটনাটা আমার বউয়ের কানে যেতেই কান্নায় ভেঙে পড়ল। আমার 2টা নিষ্পাপ বাচ্চা বাসায় রেখে ও একা চলে যায় ওর বাপের বাড়ি। জোর করে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওর প্রচণ্ড গালাগালির কাছে হেরে গিয়ে যেতে দিই। ওর যাওয়ার পর জানিয়ে দেয় সে আর কখনো আমার সংসার করবে না। অবশেষে বিদেশ যাওয়ার আগেই ডিভোর্স লেটার আর কাবিনের টাকা পাঠিয়ে দিই। যেদিন ডিভোর্স পেপার সাইন করেছিলাম মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ডিভোর্স লেটার পাওয়ার 3 দিনের মাথায় সে 3 মাস ইদ্যত পালন করবে তো দূরের কথা, 2 দিন পরেই রাতে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেল। কথা কাটাকাটির কারণে তার সেই এক্স বয়ফ্রেন্ড তাকে নাকি খুব নির্মমভাবে মারধর করেছে। এমনভাবে মেরে হাসপাতালে ভর্তি করেছে, কোমরের নিচে কয়েকটি লাথি মারার পর কিডনিতে গুরুতর আহত পায়। এর ফলে প্রস্রাবে রক্ত দেখা দেয়, আইসিইউতেও ভর্তি করাতে হয়। পরে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয়। যাকে আমি আমার 4 বছরের সংসারে জীবনের রাগের মাথায় একটাও চড় মারিনি, তাকে এমনভাবে মারধর কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়ি। বুকটা ফেটে যাচ্ছিল, যেন কি পরিমাণ কষ্ট পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। এই ঘটনার এখন 3 বছর 2 মাস হয়ে গেছে। আমার প্রথম স্ত্রী আবার ফিরে আসতে চাইছে। এখন খুব ইমোশনাল ব্ল্যাকমেল করে, কথায় কথায় কেঁদে ফেলে। বলেছি তুই অন্য কোথাও বিয়ে করো, আমি আর মেনে নিতে পারবো না। তখন ও কান্নায় ভেঙে পড়ে, বলছে, প্লিজ কলিজার টুকরা, এভাবে বলো না, তোমাকে ছাড়া থাকতে পারছি না। খাওয়া ঘুম সব কিছুতেই তোমার কথা মনে পড়ে। আর একবার সুযোগ দাও, পৃথিবীর সেরা স্ত্রী হয়ে দেখাবো। ভবিষ্যতে যদি আবার এমন ভুল করি তুমি নিজের হাতে মেরে ফেলো, কিন্তু ডিভোর্স দিও না। এভাবে আরও অনেক কান্নাকাটি করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে। সমস্যা হচ্ছে আমি এখন বিবাহিতা। আমার দ্বিতীয় বউটা বর্তমানে অন্তঃসত্ত্বা, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে আমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে। সে আমাকে অনেক ভালোবাসে। 2 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও সে অবিবাহিত হওয়ার পরেও এভাবে আমাকে মেনে নিয়েছে। আমি সত্যি অবাক হয়েছিলাম। তাকে কিছুতেই কষ্ট দিতে চাই না, কিন্তু প্রথম স্ত্রীর কষ্টটাও সহ্য করতে পারছি না। কিন্তু আমার বর্তমান স্ত্রীর তো কোনো দোষ নেই, তাকে কেন কষ্ট দিব? সব মিলিয়ে আমি এখন এক হযবরল অবস্থায় আছি। আমি এখন কি করব? কোনো উপায় খুঁজে পাচ্ছি না।